আপনার সিভিতে যদি ভালো মানের একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে পারেন, অথবা আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন সেখানে যদি একটা পোর্টফোলিও লিঙ্ক জেনারেট করে দেন, তাহলে কিন্তু আপনার একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হবে এবং আপনি ভিউয়ার্সদের যা জানাতে চান খুব সহজেই জানাতে পারবেন। লাইক আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে যদি আপনি যে প্রজেক্ট বা যে ধরনের কাজ করেন সেই কাজগুলো আপনি এখানে ইনসার্ট করে রাখেন, তাহলে কিন্তু ভিউয়ার্সরা খুব সহজেই আপনার সম্বন্ধে ভালো একটা আইডিয়া পেয়ে যাবে। আমরা এই ভিডিওর মাধ্যমে কয়েকটি কাজ করব, লাইক আপনি গুগল থেকে কিভাবে একটা টেমপ্লেট ডাউনলোড করবেন পোর্টফোলিওর ভালো মানের সেটা দেখাবো, এবং সেটা কিভাবে এডিট করবেন তার একটা ছোট্ট স্যাম্পল দেখিয়ে দিব। এবং যেটা আমরা ফোকাস করব সেটা হলো এই প্রজেক্টটা কিভাবে আপনারা ওয়েব হোস্টে আপলোড করবেন এবং লাইভ ভিউয়ার্সদের দেখাতে পারবেন, সেটাই আমরা দেখাবো। তো চলুন শুরু করি। আচ্ছা, গুগল থেকে যদি একটা টেমপ্লেট ডাউনলোড করে সেটা মডিফাই করেন, সেটা মেবি বেশি বেটার হয় এবং আপনার কাজগুলো গুছিয়ে থাকে টেমপ্লেটের উপরে। আপনি শুধু এডিট করবেন এবং আপনার যেই ডকুমেন্ট বা আপনার যেই রিকোয়ারমেন্টগুলো সেগুলো এখানে ইনপুট দিবেন, তাহলেই হয়ে যাবে আপনার কাজগুলো। তো আমি সেজন্যই একটা গুগল থেকে আপনাদের ডাউনলোড করে দেখাই। যেমন আমি এখানে সার্চ দিলাম পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেটস ফ্রি, তার মানে ফ্রি টেমপ্লেটসগুলো আমি চাচ্ছি, এটা লিখে সার্চ দিলাম গুগলে। তো গুগল আসলে অনেক ফ্রি টেমপ্লেট আছে পোর্টফোলিওর জন্য, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমি জাস্ট আপনাদের দেখানোর পারপাসে খুব বেশি কিছু নিয়ে আলোচনা করছি না, জাস্ট যেটা আমার সামনে আছে সেটা নিয়েই কাজ করতেছি। তো লাইভ প্রিভিউ দেখে নিতে পারেন যে আসলে সেটা দেখতে কীরকম। তো দেখতে পাচ্ছেন এরকম। তো আপনার ডিমান্ডের সাথে যদি এই প্রজেক্ট বা এই টেমপ্লেটটা যদি পছন্দ হয় তাহলে এটা নিয়ে ইউজ করতে পারেন, আর যদি না হয় তাহলে আরও অন্যগুলো খুঁজে খুঁজে দেখবেন যেটা আপনার আসলে সাথে যায়, সেই প্রজেক্টটা নিয়ে আপনি কাজ করবেন। তো কিভাবে আসলে খুঁজবেন সেটা তো বুঝতে পারলেন। তারপরে আপনারা জাস্ট এখানে যে ডাউনলোড করে নেবেন এবং সেটার আপনি রেসপন্সিভ একটা টেমপ্লেট এখানে দেখা যাচ্ছে এবং এখানে অনেকগুলোই সেকশন আছে। আপনি আপনার মতো কিছু রাখবেন, যেটা আপনার সাথে যায় না সেটা ডিলিট করে দিবেন, HTML এডিট করে, CSS এডিট করে সেভাবে কাজ করবেন। আসলে এগুলো তো আর দেখানোর তেমন কিছু নেই, আমি ধরে নিচ্ছি আপনারা এটা পারেন। তো এটা আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোড হয়ে গেলে এই যে আমাদের প্রজেক্টটা যেটা আমরা ডাউনলোড করলাম সেটা যদি আমরা আনজিপ করি অ্যান্ড দেন আমরা ফোল্ডার পাবো, সেই ফোল্ডারের ভেতরে গেলেই আমরা ইন্ডেক্স ফাইলটা পেয়ে যাব। এই যে হলো ইন্ডেক্স ফাইল। তো ইন্ডেক্স ফাইল যদি ওপেন করেন তাহলে দেখতে পারবেন এই যে আপনার যেটা ডাউনলোড করেছেন সেটা এখানে আছে। এখন আপনারা আপনাদের মতো ইন্ডেক্স ফাইলটা এডিট করে নেবেন একটা টেক্সট এডিটর বা HTML এডিটরের ভিতরে এটা নিয়ে এডিট করবেন, তাহলে খুব সহজেই করতে পারবেন। লাইক এখানে থেকে যদি চান যে আপনার সব কিছু এখানে দেওয়া আছে সেই অনুযায়ী, যেমন এখানে আই অ্যাম কাতি যেটা দেওয়া আছে নামটা, সেটা আপনি আপনার নামের মতো করে দিতে পারেন। লাইক এখানে যদি অ্যাঞ্জেল সোনিয়া XYZ, আমার মন চাইলো এর জন্য দিলাম, আপনার নাম এখানে দিবেন, দিয়ে তারপরে আপনি যদি ওয়েব ডেভেলপার হন, ভিডিও এডিটর হন, এভাবে আর কি আপনি আপনার মতো এডিট করবেন। ঠিক আছে, আমার মেন পারপাস হলো লোকাল প্রজেক্টটা কিভাবে হোস্টিংয়ে আপনি ইনসার্ট করবেন সেটা দেখানো। তো হয়ে গেল এই যে অ্যাঞ্জেল সোনিয়া ওয়েব ডিজাইনার, তারপরে যে ভিডিও এডিটর যা দিয়েছি সেটা এখানে আছে, ওইভাবে আপনি এডিট করে নেবেন। এই যে এখানে সিভি আছে, সিভির এখানে লিঙ্ক দিয়ে দিবেন, এই যে এখানে লিঙ্ক, আপনার লিঙ্ক দিয়ে দিবেন। এখানে ওই যে ইউটিউব ভিডিও দেখানোর অপশন আছে, সেটা আপনি চাইলে কোনো লিঙ্ক দ্বারা কনভার্ট করতে পারেন। এভাবে আপনি এটা এডিট করে নেবেন। অ্যান্ড দেন একটা প্রজেক্ট যদি রেডি হয় সেই প্রজেক্টটা কিভাবে আপলোড দিবেন, ধরুন কিভাবে এডিট করবেন সেটা তো দেখাইলাম। এখন রেডি একটা আমার কাছে প্রজেক্ট আছে আমার নিজের জন্য করা, সেটাই আপনাদের আপলোড দিয়ে দেখাই যে কিভাবে দিবেন। এই যে দেখুন, সেটা আমার আসলে তৈরি করা, যেটা আমার ইনফরমেশন দেওয়া, এভাবে আপনারা দিয়ে নেবেন আপনাদের মতো করে। তো সেটা কিভাবে আপনারা নিয়ে কাজ করবেন সেটাই আজকে দেখাবো। তো আমি এখানে যে ফাইলগুলো আছে, যেমন এই যে পুরো ম্যান, এটা কিন্তু আসলে অন্য একটা প্রজেক্টের অংশ। এখানে যে প্রজেক্টটা সেটা হলো এটাকে আমরা জিপ করে নিচ্ছি, আর্কাইভ জিপ, ওকে গুড। এবার আমরা
হোস্টিং সাইটে চলে যাব, যেখানে আমরা আসলে কাজ করব। তো আমার হোস্টার আমি ব্যবহার করতেছি, সেই হোস্টিং প্যানেলে আমরা চলে যাব। ইতিমধ্যে আমি একটা ভিডিও করেছি যে কিভাবে আপনারা এই ওয়েবসাইট বা বাংলাদেশের হোস্টিং সাইটগুলো থেকে কিভাবে ডোমেন বা হোস্টিং কিনবেন। এটা আমার হোস্টার দিয়ে আমি খুব সুন্দর করে দেখাই দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আপনারা এই হোস্টিং প্যানেলগুলো কিনতে পারেন। তো আমি এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা এখান থেকে যে অপশন 3 ডটে ভিউ ডিটেলসে চলে যাব। এখান থেকে আমরা সি প্যানেলটা লগ ইন টু সি প্যানেল, এটা সি প্যানেলে চলে যাব। কারণ সব কিছু দিতে, যেমন ডেস্কটপে আপনি ফোল্ডার বাই ফোল্ডারে যান, ওয়েবসাইটও সি প্যানেল ওরকম কাজ থাকে। তার মানে আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারটা অন কাইন্ড অফ আমাদের ডেস্কটপে যেই থাকে, স্টোরেজ থাকে, সেটা এটা হলো হোস্টিংয়ের স্টোরেজ। আর আপনার ফাইলে যেটা কম্পিউটার থাকে সেটা হলো এমনি আমরা ডিস্ক ইউজ করি সেটা। তো এটার হলো পাবলিক আন্ডারস্কোপ HTML ভিতরে এই প্রজেক্টগুলো রাখার লাগে, আপনারা অনেকেই জানেন। তো এটা নিয়ে আর কথা বলছি না, আমি এই আগে যেটা আছে সেটা ডিলিট করে দিই এবং নতুন ফাইলটা আমরা ডিলিট করে দিলাম। নতুন যে জিপ ফাইলটা তৈরি করেছি সেটা আমরা আপলোড করে দিব। ওকে, সরি, আমরা আপলোড করব। এই যে আপলোড অপশন, এখান থেকে আমরা ডেস্কটপ, সিভি অ্যান্ড প্রেজেন্টেশন, দেন ওয়েবসাইট, এই যে সিভি আছে, সিভিটা আমি নিয়ে গেলাম, যেটা আমরা একটু আগে করেছি। তো আপনি আপনার প্রজেক্টটা এভাবে এডিট করে আবার জিপ করে দিবেন, দেওয়ার পরে কাজ হয়ে যাবে। এই যে আপলোড হয়ে গেছে, এটাকে এখন আনজিপ করব। তো আনজিপ কিভাবে করবেন সেটা, যদি এটার অপশনের উপরে ক্লিক দেন তাহলেই দেখতে পারবেন এক্সট্রাক্ট, আপনার যে অপশনটা সেটা, এই যে ফোল্ডার, যেই ফোল্ডারের ভিতরে রাখবেন সেই ফোল্ডারটা দিয়ে এক্সট্রাক্ট ফাইল দেওয়ার পরে ওকে ক্লোজ হয়ে গেছে। এখন আপনি চাইলে আগের ফোল্ডারটা ডিলিট করে দিতে পারেন, ডিলিট। হ্যাঁ, এখন আপনার কিন্তু এই প্রজেক্টটা হোস্টিংয়ে হোস্ট হয়ে গেছে। এখন যদি সেই লিঙ্ক দিয়ে যান, মানে আমি একটা ইনকগনিটো প্রাইভেট মোড করি, ওমর ফারুক .xyz, যেটা ওটা লিঙ্ক ছিল। হ্যাঁ, এই যে দেখুন প্রজেক্টটা কিন্তু সার্ভারে হোস্টিং হয়ে গেছে। হ্যাঁ, এখন সার্ভার লাইভ সার্ভারে আছে। তো এভাবেই খুব সহজ জিনিস, কিন্তু আপনি চাইলে আপনার একটা এই পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে নেবেন, এতে আপনার অনেক কাজে দিবে, অনেক। এবং আপনার প্রজেক্টগুলো আপনি এখানে হোস্টিংয়ে নিয়ে আসতে পারেন। একটা হোস্টিং কিনে, একটা ডোমেন কিনে আপনার স্টুডেন্ট যারা আছেন তাদের প্রজেক্টগুলো এভাবে নিয়ে আসতে পারেন। যদি লাইভ সার্ভারে কাজ করেন তাহলে কি হবে, আপনাদের লার্নিং এক্সপিরিয়েন্সটা আরও বাড়বে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, বাই বাই।